না না প্রদীপ, আমরা তো সবেমাত্র এসে পৌঁছেছি, তোমরা তাড়াতাড়ি এসে গেছো। তা তোমরা এ কজন কেন? শুভর বোন, দিদি, বাচ্চাটা কোথায়? স্যার আসলে বৃষ্টির শরীরটা খুব খারাপ, ও বাড়িতেই আছে। দিদি আর তিতলি ওর সঙ্গেই আছে। বীরু, বলছি আশেপাশে কোনো রেস্টুরেন্ট আছে রে? আমাদের তো এবার কিছু খেতে হবে, তাই না? স্যার, ম্যাডাম বলছিলাম কি, আমি সবার জন্য রান্না করে নিয়ে এসেছি। স্যার যদি আপত্তি না থাকে তাহলে এই গরিবের খাবার একটু চেখে দেখতে পারেন স্যার। আরে চেখে দেখবো কি, একেবারে চেটে পুটে খাবো। সেদিন যা যা খাবার খেয়েছিলাম তার স্বাদ এখনো মুখে লেগে রয়েছে। তবে এখানে তো সুবিধে হবে না, একটা ভালো ছায়া দেখে, বুঝলি রাজীব, সবাই মিলে বসে একসাথে খেলে ভালো হবে। অনেকদিন তো একসাথে পিকনিক করা হয়নি, সবাই মিলে একটা পিকনিক করা হয়ে যাবে। ওদের খাবার আমরা কি করে খাবো বীরু? আরে ওদের খাবার যদি আমরা খেয়ে নিই তাহলে ওরা কি খাবে? কম পড়ে যাবে না? না না ম্যাডাম, আমি সবার জন্য বানিয়ে নিয়ে এসেছি। ব্যাস, তাহলে তো সমস্যা মিটেই গেল। দিদি, তুই আর হেজিটেট করিস না। রাজীব, একটা খুব ভালো জায়গা দেখে তুমি গাড়ি থামিও, কেমন? চলো সবাই এবার গাড়িতে উঠে পড়ি। বীরু, বলছি তোর যদি কোনো অসুবিধে না থাকে আমি তোর গাড়িতে বাকি রাস্তাটা চলে যাই। আসলে লেগ স্পেসটা বেশি তো, আমার একটু সুবিধে হবে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তুই আমার গাড়িতে বস, আমি প্রদীপদের গাড়িতে উঠছি। তুই কত কায়দা করে বাবাকে আমার পাশে বসালি, আর বাবা এখন অন্য গাড়িতে উঠে যাচ্ছে। তুই স্যার, ও স্যার, বলছি যে আমিও ম্যাডামের সঙ্গে ম্যাডামের গাড়িতে যাই। হ্যাঁ বসো, কোনো অসুবিধা হবে না। রাজীব, তুমি আমার সাথে গাড়িতে ওঠো। আর শুভ, তুমি দিদির সাথে যাও। দিদির সাথে একটা ছেলে থাকলে ওদের সুবিধেই হবে।